হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিকে বিলি ব্লগস। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এখন বাজে প্রায় 9টা, পৌনে 9টা বাজে। আর আমি অনেক আগে ঘুম থেকে উঠে গিয়েছি, ব্রাশ করা প্রায় শেষ। তো এখন ব্লগটা শুরু করছি। তার কারণ হচ্ছে আজকে ব্লগটা করানোর ইচ্ছা ছিল না, তো আমার চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি, তো তার জন্যই আজকে ব্লগটা শুরু করছি। তো প্লিজ প্লিজ সবাই আমাকে নতুন নতুন করছি, সবাই সাপোর্ট করো। তো তোমরা সাপোর্ট করলে আরও এগিয়ে যেতে পারো সামনের দিকে। তো গাইস, এখন তো 9টা বাজে, তো আমি 12টার দিকে বাজারে যাব, কিছু ড্রেস কিনবো, তো কাপড় চোপড় কিনবো, তার জন্য বাজারে যেতে হবে। তো ঠিক 12টার দিকে বাজারে যেতে হবে। তো গাইস, আজকের ব্লগে আজকে তোমাদেরকে আমি সব কিছু দেখাবো, কি কি কিনবো, কাপড় চোপড় কি কিনবো, তো সব কিছু আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, আজকের ব্লগে সব কিছু দেখাবো। তো এখন তো বললাম 9টা বাজে, পৌনে 9টা বাজে, তো আমি যাব 12টার দিকে, 12টার দিকে যাব। তো আরেকটা কথা বলি, নতুন নতুন ব্লগ করছি, তোমরা প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আমি অনেক আগে থেকে ইউটিউবে জার্নি হয়েছি, তো কোনো সাপোর্ট পাচ্ছিলাম না, প্রথমে তো সাপোর্ট পাচ্ছিলাম না, তো এখন দেখি পাবো কি না। তো তোমরা পাশে থাকলে আরও এগিয়ে যেতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের ভালোবাসা। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো, আরও মোটিভাই হব। আমি আরও ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, তোমাদেরকে ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব, তোমরা যদি আমাকে সাপোর্ট করো। তো তো গাইস, তোমাদেরকে আমি টাইম টু টাইম ব্লগ দিতে পারছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মোবাইলটা একটু প্রবলেম আছে, তার জন্য তোমাদেরকে আমি ডেইলি ব্লগ দিতে পারছি না, তো একটু ম্যানেজ করে নিবা তোমরা। তো কিছুদিন কিছুদিন না হলেও মাস 2-1 মাস পরে আমি একটা ফোন নিচ্ছি, তো ওই সময় তোমাদেরকে আমি ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রেখো ইউটিউবে। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আজকে আমার ইনস্টাতে 17,700 ফলোয়ার্স হয়ে গিয়েছে, তো অনেক মজার বিষয়। আর যাই হোক, আর মাত্র 3,300 ফলোয়ার্স লাগে 20,000 কমপ্লিট হতে, তো তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো। তো গাইস, যাই হোক, তোমরা তাড়াতাড়ি 20,000 কমপ্লিট করে ফেলো, তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ নিয়ে আসবো। তো তোমরা তাড়াতাড়ি 20,000 কমপ্লিট করে ফেলো। তো আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে আমার ভিডিও বানানোর কোনো মুডই ছিল না, ব্লগ বানানোর মুডই ছিল না, তার জন্য আজকে বানাতে হচ্ছে। কারণ এখন আমার চ্যানেলটা নতুন চ্যানেল, ভিডিও না দিলে ডাউন হয়ে চলে যাবে, তার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। তোমরা দেখতে থাকো, তো এনজয় করো, ঠিক আছে? তো তোমরা প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, বেশি বেশি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো গাইস, যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো অনেক বেশি ভগভগ করে ফেলেছি, তো এখন 12টা অপেক্ষা থাকবো, তো তারপরে বাজারে যাব, কিছু ড্রেস কিনবো, তোমাদেরকে তো বলেছি। তো চলো 12টার অপেক্ষায় থাকি, 12টা বেজে গেলে আবার ব্লগটা শুরু করবো। চলো ততক্ষণের জন্য। তো গাইস, বাজারে যাব 12টার সময়, আর এখন দেখো এখন বাজে 10টা, আর আমার কোনো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তার জন্য একটু মজা করছি। তো তো তোমরা দেখতে থাকো, আর দেখো আমি কোথায় আছি, মইয়ের ওপর বসে আছি। তো তোমরা দেখতে থাকো, আমি মই দিয়ে ছাদে উঠবো, আর আমার কাজে এটা বাড়ি থাকলে, যদি খেয়ে দিয়ে কোনো কাজ না থাকে তাহলে আমি এই কাজটাই করি। তো তোমরা দেখতে থাকো, আমি এখন উঠবো, তো উঠে সারে আমি আবার ভিডিওটা অন করছি, ঠিক আছে? যদি পড়ে যায় তাহলে তো ব্লগ থাক দূরের কথা, আমিও শেষ হয়ে যাবো, মোবাইল সব শেষ। তো চলো। তো গাইস, দেখো আমি এই মইটা দিয়ে উঠেছি, এই মইটা এটা দিয়ে উঠেছি, আর মোবাইল হাতে নিয়ে উঠতে অনেক রিস্ক, 2-3টা কাইক দিয়ে ওঠে, তারপর চালাকি করে মোবাইলটা রেখেছি ছাদে, তারপরে উঠে ফেলেছি। তো এটা দিয়ে মূলত ছাদে উঠি। এই যে দেখতে পাচ্ছ গয়াম গাছ, এটা আমি লাগিয়েছি, তো গয়াম নেই এখন, সব খাওয়া হয়ে গিয়েছে, এটা আমি লাগিয়েছি গয়াম গাছটা। তো দেখা যাক গয়াম পাই কিনা। তো গাইস, আমার গাছে বেশি গয়াম নেই, সব আগে থেকে খতম করে দিয়েছে। তো আমার জন্য কে জানে খুব মায়া করে 2টা গয়াম রেখেছে, একদম ডাগা।
এই যে দেখেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো কি বলবো, আমি যেখানে প্ল্যান করব যাব, ঠিক আছে, তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি যেখানে যাব প্ল্যান করছি ওই সময় একটা না একটা বাধা পড়বেই। তো এটা আমার ক্ষেত্রে হয়ে থাকে, তোমাদের ক্ষেত্রে হয় কি না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি, বৃষ্টিটা বাধা পড়ে গিয়েছে, ঠিক আছে। এই যে দেখেন পড়ছে, বৃষ্টি পড়ছে। এই দেখেন বৃষ্টি পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে কি না জানি না। তো আমার ফোনটা এতটাও ভালো না, ঠিক আছে। বৃষ্টি যে পড়ছে এটা কিন্তু সত্যি। A few moments later. সো গাইস, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি কি জানি, গরিবের স্বাদ, গরিবের স্বাদ, গরিবের স্বাদ। এই দেখো, তো গাইস এটাই হচ্ছে গরিবের স্বাদ। এটা কিন্তু দেখা যাচ্ছে অরিজিনাল স্বাদের মতো, কিন্তু তেমনটা না। এটার নিচে টিন আছে, তো আপনারা ভাবতে পারেন এটা আবার কিভাবে সম্ভব। তো এভাবেই সম্ভব। তো গাইস তোমরা তো বুঝতেই পারছো গরিবের স্বাদ কি বলবো। গরিবের স্বাদ মানে মানে আমাদের কাছে এটা ওই রকম স্বাদে মনে করি, ঠিক আছে। তো আর বেশি কথা বলবো না। তো এটা তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন খুব বৃষ্টি পড়ছে, তার জন্য আর কথা বাড়াবো না। তো আমি একটু টেনশনে আছি, তার কারণ হচ্ছে কোন সময় বাজারে যাব, বৃষ্টিও পড়ছে, আজকে যাইতে পারবো কি না তাও একটু টেনশন লাগছে, তার জন্য। তো গাইস যাই হোক, তোমাদের জন্য আমি যাইতে পারবো না সেটা কি আর হয়? তো তোমরা দেখতে থাকো, আমি না যাব, ঠিক আছে। তো আর বেশি কথা বাড়াবো না, আর বৃষ্টিও পড়ছে। আর এখন আমি কি করব আমি ভাবতে পারছি না, 12টার আগে কি করব। তো যাই হোক, এখন খুব আড্ডা দিব। তো গাইস দেখা যাক আড্ডা দেওয়া যায় কিনা। আর বেশি কথা বলবো না, খুব বেশি বৃষ্টিও পড়ছে, তোমাদের সাথে যাওয়ার সময় দেখা হবে। এন্ড গাইস অনেক লেট করে ফেলেছি, আমি বলেছিলাম 12টার দিকে যাব, তো 12টার দিকে যাওয়া হলো না, এখন প্রায় বাজে 1টার উপরে। তো এখন যাব, আর গিয়ে তোমাদের সাথে দেখা হবে, আর কিছু দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। আর দেখো আরেকটা কথা দেখাচ্ছি তোমাদেরকে, দেখলে বুঝতে পারবা। এই যে দেখো, বাবার থেকে খুব কষ্টে স্কুটিটা নিয়েছি। তো বাবা দিতে চাইনি প্রথমে, তো আমি খুব কষ্ট করে নিয়েছি, অনেক চাওয়াচাওয়ির পরে দিয়েছে। তো যাই হোক, এখন আমার যাওয়াতে সুবিধা হয়ে গেল। আর দেখো স্কুটিটা খুব কষ্টে নিয়েছি, ধার নিয়েছি, তার মানে ধার নিয়েছি। তো তোমরা দেখতে থাকো, এখন বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। যদি করতে পারি ভিডিও তাহলে তোমাদের সাথে দেখাবো সব কিছু, আর যদি না করতে পারি তাহলে যে বলেছিলাম ড্রেস কিনবো, তো ড্রেস কিনে তোমাদেরকে বাড়িতে এসে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো গাইস চলো লেটস গো, আর বেশি দেরি করবো না। আর এখানে আমি কাট করে দিচ্ছি, স্কিপ করে দিচ্ছি। তো বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস চলো 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 লেটস গো। A few moments later. এন্ড গাইস বাজার থেকে চলে এসেছে বাড়ি, আর বাড়ি আসতে আসতে অনেক রাত্র হয়ে গিয়েছিল, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। তো এখন কন্টিনিউ করছি। আর আমি বলেছিলাম বাজারে গিয়ে যদি তোমাদেরকে বাজারের সিনটা দেখাতে পারি তো দেখাবো, তো ভিডিও করতে পারি নাই, তার জন্য দেখাতে পারি নাই। তো এখন তোমাদেরকে দেখাবো আমি কি কি নিয়েছি, ড্রেস কি কি নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইস এই যে দেখো, এক জোড়া শু নিয়েছি, দেখো, আর নিয়েছি একটা ব্ল্যাক শার্ট। তো সব মিলিয়ে আমার অ্যামাউন্ট লাগছে 1000 টাকা, মোট 1000 টাকা খরচ হয়েছে। তো কি বলবো, এগুলোই নিয়েছি। তো গাইস আরেকটা কথা বলতে ভুলেই গেছিলাম, আজকের চুল কাটাটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর চুল কাটা নিয়ে তো একটা আমার ইউটিউবে ব্লগ আছে, ওই ব্লগটা যদি না দেখে থাকো তাহলে আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসো, ঠিক আছে। যদি ভালো হয়, কোনটা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে ইন করে দিচ্ছি। আর তোমরা আমাকে প্লিজ 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 সবাই সাপোর্ট করো সামনে আরও এগিয়ে যাওয়ার জন্য। তো সামনে অনেক কিছু করার ইচ্ছা আছে, তোমরা যদি পাশে থাকো তাহলে করতে পারবো।
তো প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তো গাইস আজকের ভিডিওটা যদি 1% ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ধামাকাদার ব্লগ নিয়ে। টেক কেয়ার।